বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। ভারতের অনেক সাবেক ক্রিকেটার তো অফর্মে থাকা এই ক্রিকেটারকে দলে নিতেই বারণ করে দিয়েছিলেন। সমর্থকদের কাছে পেয়েছিলেন বিশ্বাসঘাতক তকমা। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পেয়ে ধুঁকছিলেন হার্দিক পান্ডিয়া। ব্যাট বল দুদিকেই ছিলেন অফ ফর্মে। 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের অধিনায়ক রোহিতকে সরিয়ে পান্ডিয়ার অধিনায়ক হওয়ার গল্প তো সবারই জানা। মাঠে খেলতে নেমে কটাক্ষের শিকার হওয়া যেন প্রতিনিয়ত রুটিন হয়ে দাঁড়িয়েছিল। 22 গজের বাইরে সোশ্যাল মিডিয়ায় পান্ডিয়াকে বিশ্বাসঘাতকের তকমা দিয়ে দেয় মুম্বাই সমর্থকরা। আইপিএলে হার্দিকের নেতৃত্বে মুম্বাইয়ের টানা 10 হারের পর অনেকে তো ক্রিকেট ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছিল। পরিসংখ্যানও তার পক্ষে কথা বলেনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 14 ম্যাচে 18 গড়ে মাত্র 216 রান, 10 ইকোনমিতে মাত্র 11 উইকেট। সব মিলিয়ে আইপিএলে ব্যর্থ পান্ডিয়াকে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে দেখেছিলেন অনেকেই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড যাকে তাদের পরবর্তী অধিনায়ক ভাবছিল, তার এমন পারফরমেন্স নির্বাচকদের অগ্নি পরীক্ষার মুখে ঠেলে দেয়। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা ভরসা রেখেছিলেন পান্ডিয়ার উপর। পান্ডিয়াকে বিশ্বকাপ দলের সহ অধিনায়ক করে নিউ ইয়র্কের বিমানে উঠেছিল ভারত। সেদিন পান্ডিয়ার দলে থাকা অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। বিশ্বকাপে এসে অন্যরকম এক পান্ডিয়ার দেখা মিলল। প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ঝড়ো 40 রানের ইনিংসে জানান দিয়েছিলেন ভিন্ন কিছু করতেই বিশ্বকাপে এসেছেন পান্ডিয়া। বার্বাডোজে বিশ্বকাপের ফাইনালে ওঠার আগে 7 ম্যাচে 139 রান ও 8 উইকেট নিয়ে ভারতের ট্রাম্প কার্ডে নিজেকে পরিণত করেছেন। ফাইনালে আগে ব্যাট করতে নেমে শেষ দিকে 2 বলে করেন 5 রান। 177 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখন অধিনায়ক রোহিত শর্মা 17তম ওভারে ভরসা রাখেন সেই পান্ডিয়ার কাঁধে। 24 বলে 26 রান প্রয়োজন, এমন সমীকরণের সামনে 27 বলে 52 রান করা বিধ্বংসী হেনরি ক্লাসেনকে ফেরান পান্ডিয়া। 17তম ওভারে 4 রান দিয়ে ভারতকে শিরোপার লড়াইয়ে টিকিয়েও রাখেন। শেষ ওভারে 16 রানের প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। অধিনায়ক রোহিতের ও পুরো ভারতের সেই সময়ের আস্থার একমাত্র নাম সেই পান্ডিয়ার হাতে আবারও বল। প্রথম বলেই ফেরালেন ডেভিড মিলারকে। সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম উল্লাসে মেতে উঠে। শেষ বলে সমীকরণ দাঁড়ায় 9 রান। পান্ডিয়া দিলেন মাত্র 1। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন। সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। ক্রিকেটে শেষ বলে যে কিছু নেই তা ভারতকে 17 বছরের অভিশাপ মোচন করে আবারও জানান দিলেন পান্ডিয়া। যিনি 1 মাস আগেও ভারতের সমর্থকদের বিশ্বাসঘাতক তকমা পেয়েছিলেন, আজ সেই পান্ডিয়াই বনে গেলেন ভারতের মহানায়ক। 11 বছরের আইসিসির শিরোপা খরা কাটালো ভারত। সেই সঙ্গে টানা 9ম বিশ্বকাপ খেলার পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন রোহিত শর্মা। এসবই তো অনেকটা হয়েছে এই পান্ডিয়ার কল্যাণে। দিবাকর চৌধুরী, কালবেলা।